আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা এই যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটির পিঠে ঘা হয়েছে এবং এখানে আরেকটি গরু দেখতে পাচ্ছেন। এই গরুটির পুরা শরীরে এরকম একেবারে স্কিন ডিজিজ হয়েছে, পুরা শরীরটায় ছোট ছোট ঘা হয়েছে। আর এখন যে গরুটি দেখতে পাচ্ছেন, এটা হলো এই গরুটার পিঠে একটা বড় ধরনের ঘা হয়েছে। এরকম ঘা হলে আপনার গরুকে কীভাবে সুস্থ করবেন সে সম্বন্ধে আমি কথা বলবো। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে নিজের মতো এড়িয়ে যাবেন। তো যাই হোক, এখন মূল কথা বলি। আপনাদের যাদের এরকম গরুর পিঠে ঘা হবে, আগে যে গরুটি দেখলেন, ওই গরুটির ঘা ভালো করার জন্য আপনারা সুইমিক ভেট পাউডার ভেটেরিনারি দোকানে পাওয়া যায়। এই পাউডারটি নিয়ে নারকেল তেলের সাথে মিশ্রিত করে লাগাই দেবেন। মাত্র 20 টাকা পাউডারটির দাম। আমি আবারও বলছি, সুইমিক ভেট পাউডার। আর পাশাপাশি যদি এটা না পারেন তাহলে ফার্মেসিতে জিনসিনা নামের একটি ক্রিম পাওয়া যায়, জিনসিনা, মাত্র 12 টাকা দাম। এই ক্রিমটি লাগাই দিলেও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এবং ওই গরুটিকে যদি চাটাচাটি করে ঘায়ের মধ্যে, তাহলে অ্যালার্জির ট্যাবলেট খাওয়াবেন, চুলকাচুলকি যাতে না করে, চাটাচাটি না করে। এজন্য অ্যালার্জি চুলকানির ট্যাবলেট খাওয়াইলে তাহলে গরুটি জিভা দ্বারা চাটবে না। খুব দ্রুত সময়ের মধ্যে 2-3 দিনের মধ্যে অবশ্যই ভালো হয়ে যাবে। আর একটা করণীয় হলো, আপনাদের গরুর শরীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সম্ভব হলে প্রত্যেক দিন গোসল করাবেন। গরু যে জায়গাটিতে শুয়ে থাকবে সে জায়গাটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। গরুর গায়ে যেন সব সময় গরু শুইলে গরুর পেশাব পায়খানা ময়লা আবর্জনা লেগে না থাকে। গরুর শরীর যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনা থাকে, সেদিকে খেয়াল রাখবেন। বিশেষ করে এই রোগগুলো হয় স্কিন ডিজিজ রোগ। এগুলো ময়লা আবর্জনা এবং গরুর গায়ে যদি পেশাব পায়খানা সবসময় লেগে থাকে, সেখান থেকে এরকম রোগের সৃষ্টি হয়। আপনারা চেষ্টা করবেন আপনার গরুগুলোকে নিয়মিত গোসল করাবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন। অপরিষ্কার জায়গায় যেন গরু না শোয়, তাহলে খুবই ভালো হয়। আপনারা নিয়ম মাফিক মেনে চলবেন, তাহলে আপনার গরুগুলো এরকম অসুস্থ হবে না।